সোনা মসজিদ বাংলার ইতিহাসের অনন্য স্থাপত্যের এক মহাসাক্ষী। বাংলার ইতিহাসের অনন্য স্থাপত্য এই সোনা মসজিদ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক গৌরনগরের মাঝে দাঁড়িয়ে আছে এই মুগ্ধকর স্থাপত্য। আজও যার প্রতিটি ইট মনে করিয়ে দেয় সুলতানি আমলের স্থাপত্যের সোনালী যুগের কথা। সুলতান আলাউদ্দিন হুসাইন শাহের আমলে 1500 শতাব্দীর শেষ ভাগে নির্মিত হয় সোনা মসজিদ। দীর্ঘ প্রায় 500 বছরের এই স্থাপনা আজও টিকে আছে শক্তভাবে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে। মসজিদের ছাদ জুড়ে আছে মোট 15টি গম্বুজ। বাইরের দেয়ালে সূক্ষ্ম কারুকাজ, পাথরের অলঙ্করণ এবং নকশা সব মিলিয়ে এটি সুলতানি স্থাপত্যের একটি অনন্য নিদর্শন। মসজিদের নাম সোনা মসজিদ ধারণ করা হয় যে এর শীর্ষ অংশ কখনো সোনা রঙে ঝলমল করত, অথবা সূর্যের আলো পড়লেই পাথরগুলো সোনালি আভা ছড়াত। মসজিদের ভিতরে প্রবেশ করলে চোখে পড়ে বিশাল নামাজ ঘর। দেয়াল জুড়ে খোদাই করা ফুল লতাপাতার নকশা, এছাড়াও রয়েছে সূক্ষ্ম শৈল্পিক অলঙ্করণ। প্রতিটি খুঁটি, প্রতিটি খিলান সুলতানি শিল্পীর নিখুঁত হাতের কাজ। গৌরনগর একসময় ছিল বাংলার রাজধানী, আর সেই রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা ছিল সোনা মসজিদ। সম্রাট, নবাব, শাসক, বণিক সবাই একসময় এই পথ দিয়ে হেঁটেছেন। মসজিদের ভিতরে আজও অনুভব করা যায় অতীতের সেই রাজকীয় ইতিহাসের গল্প। আজ সোনা মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক সম্পদ। দেশি বিদেশি পর্যটকদের জনপ্রিয় গন্তব্য এই সোনা মসজিদ। বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটি সংরক্ষণ করে আসছে বহু বছর ধরে। সূর্য যখন এই মসজিদের গায়ে সোনালি আলো ফেলে, তখন মনে হয় নামটি যেন নতুন করে জীবন্ত হয়ে ওঠে। সময় বদলায়, প্রজন্ম বদলায়, কিন্তু সোনা মসজিদ দাঁড়িয়ে থাকে অনন্তের মতো বাংলার ইতিহাসের এক অমূল্য রত্ন হয়ে।